AGT Live 24/7. This is AGT Live 24/7. সম্পদ বিকাশ দপ্তর, যুব বিষয়ক ক্রীড়া দপ্তর কর্তৃক বিভিন্ন প্রকল্পের রূপায়ণ হয়েছে এবং আগামী দিনে সাথে রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে উপহার দেওয়া হবে। ভাইস চেয়ারপারসন বিনয় সিংহ মহোদয়কে অনুরোধ করছে মঞ্চে আসার জন্য এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক মহোদয় আছেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। আমরা শুনলাম যে 17টি প্রকল্পের উদ্বোধন হলো এবং 21টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, যার মোট ব্যয় প্রায় আমরা যদি দেখি 162 কোটি টাকা ইতিমধ্যে আমরা দেখেছি যেগুলো ব্যয় হবে বা ব্যয় হয়েছে। এছাড়াও আমাদের 59 জেলায় সময় সময় আমরা কৈলাসহর মহকুমা মনু নদীর তীরে অবস্থিত, বিভিন্ন গ্রাম দিয়ে মনু নদী প্রবাহিত হয়েছে। এবার যখন বন্যা হয়েছে আমরা ভয়ে ছিলাম, গোটা রাজ্যের যতগুলো নদী রয়েছে সবগুলো নদীই ভাঙন দেখা দিয়েছে বা সেখানে জল প্রবাহিত হয়েছে। আমরা 59 জেলার যে নদী মনু নদী, এটা এবার হয়তো ভাঙেনি, কিন্তু 2018-তে সেটা ভেঙে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই আমরা আতঙ্কিত ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি হয়তো মনে আছেও না, আমি ওনাকে বন্যার পরে একটা চিঠি দিয়েছিলাম যে আমাদের এই এলাকায় যে বাঁধটাকে সংস্কার করার জন্য, এই বাঁধ নিয়ে আমি দেখেছি কৈলাসহরের রাজপথে অনেক রাজনৈতিক দল মিছিল মিটিং করছেন, কিন্তু আমরা সকলেই জানি এই দলটা এরকম একটা সরকার যে আন্দোলন লড়াই করতে হয় না, মানুষের সমস্যা মানুষের জীবনমান রক্ষা এই সরকারের প্রথম প্রায়োরিটি। এবং আমি যখন এলাম এখানে বিরোধী দলের এক বিশেষ শ্রেণীর নেতা, একদম পুরো এখানে সবাই জানেন, উনি এসেছিলেন, আমাকে ধন্যবাদ দিয়ে গেছেন আমাদের সরকারকে যে আমাদের আপনি যেভাবে উন্নয়ন করছেন, বিশেষ করে 59-তে আগে কেউ এইভাবে কেউ দেখেনি। আগে রাজনীতির নামে রাজনীতি হয়েছে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী মাধব টিঙ্কু রায় বলছিলেন যে আরো অনেক কিছু হবে। ভুলবশত ঘোষক এখানে 600 বলেছেন, অলরেডি 600 হিসাব কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমি আশা করি মানে আমাদের ইন্টেনশনটা কি সেটা দেখতে হবে এবং আমরা চাই যে সর্বস্তরে, সেটা স্বাস্থ্যের বিষয়ে হোক, সেটা রাস্তাঘাটেরই হোক, সেটা খেলাধুলার বিষয়ে হোক, ট্যুরিজমের বিষয়ে হোক, সব দিকে এবং এডুকেশনের দিক দিয়ে আমরা কিন্তু সব দিকে আমরা চেষ্টা করছি। ত্রিপুরার মানুষের জন্য আমরা কাজ করতে চাই, সব সেক্টরে আমরা যেন বেস্ট থাকতে পারি সেই কাজটা আমরা করতে পারি। এখানে পানীয় জলের সম্পর্কে অনেক সময় অনেক খবর আসে, কাজ করতে গেলে অনেক সময় সমস্যা হবে। তো সব জায়গায় যাতে ট্রান্সপারেন্সি থাকে এবং আমাদের সরকার একটা জিনিস আছে, যখন কোনো জায়গার মধ্যে কোনো খবর আসে সাথে সাথে আমরা কিন্তু সেটাকে অ্যাড্রেস করি।